নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে একজন সাধারণ ব্যক্তি যদি খুচরো মেডিসিন বা ফার্মাসির দোকান খুলতে চান তাহলে তার জন্য কি কি কাগজপত্র, লাইসেন্স ও অনুমোদন প্রয়োজন। চলুন ধাপে ধাপে সবটা জানি, সরকারি নিয়ম কানুন থেকে শুরু করে জিএসটি পর্যন্ত। প্রথমে বলবো ড্রাগ লাইসেন্সের সম্পর্কে। মেডিসিন দোকান মানে ড্রাগ লাইসেন্স আবশ্যিক। এই লাইসেন্স ইস্যু করে ওয়েস্ট বেঙ্গল ড্রাগ কন্ট্রোল ডাইরেক্টরেট। এই ড্রাগ লাইসেন্স দু ধরনের হয়, রিটেল ড্রাগ লাইসেন্স এবং হোলসেল ড্রাগ লাইসেন্স। লাইসেন্স পাওয়ার শর্তাবলী কী কী? প্রথমেই বলি, দোকানে একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট থাকতে হবে যিনি ফার্মাসি কাউন্সিলের নথিভুক্ত। দ্বিতীয় শর্ত, দোকানটি কমপক্ষে 100 থেকে 120 স্কোয়ার ফুট জায়গায় থাকতে হবে। এবং তৃতীয় কন্ডিশন, ফ্রিজ ও এয়ার কন্ডিশন থাকতে হবে বিশেষ ওষুধ সংরক্ষণের জন্য। দরকারি ডকুমেন্টসের মধ্যে রয়েছে আবেদনপত্র, ফর্ম 19, ফার্মাসিস্টের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, দোকানের ভাড়া চুক্তি বা জমির কাগজ, ছবি ও পরিচয়পত্র এবং ফার্মাসিস্টের নিয়োগপত্র। এবার বলি ট্রেড লাইসেন্সের সম্পর্কে। আপনি কলকাতা বা যে কোনো শহরে দোকান চালাতে চাইলে স্থানীয় পৌরসভা মানে মিউনিসিপ্যালিটি বা কলকাতা কর্পোরেশনের থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে। এর দরকারি কাগজপত্রের মধ্যে রয়েছে আবেদনপত্র, দোকানের ঠিকানা প্রমাণ, আগুন নিরাপত্তা ছাড়পত্র যদি প্রযোজ্য হয়, এছাড়াও ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, দোকানের ভাড়া বা মালিকানার কাগজ। এর সময় লাগে 7 থেকে 15 দিন এবং খরচ 500 থেকে 3000 টাকা, এলাকার উপর নির্ভর করে। এবার আসি প্রফেশনাল ট্যাক্স রেজিস্ট্রেশন। আপনার দোকানে যদি কর্মচারী থাকে তাহলে আপনাকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্যাক্স অন প্রফেশনস, ট্রেড, কলিংস অ্যান্ড এমপ্লয়মেন্টস অ্যাক্ট অনুযায়ী প্রফেশনাল ট্যাক্স রেজিস্ট্রেশন করাতে হবে। এটা সরকারকে বাৎসরিক ট্যাক্স দেওয়ার জন্য করতে হয়। এবার আসি জিএসটি রেজিস্ট্রেশন। আপনার দোকানের বার্ষিক বিক্রি যদি 20 লক্ষ টাকা বা তার বেশি হয় তাহলে জিএসটি রেজিস্ট্রেশন আবশ্যিক। জিএসটি রেজিস্ট্রেশনের সুবিধা কি? প্রথম সুবিধা, আপনি ইনভয়েস দিতে পারবেন। দ্বিতীয় সুবিধা, ওষুধ কিনতে ও বিক্রি করতে কোনো সমস্যা হবে না। এবং তৃতীয় সুবিধা, রিটার্ন ফাইল করে ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে। এর প্রয়োজনীয় দরকারি কাগজপত্রের মধ্যে রয়েছে প্যান কার্ড, আধার কার্ড, দোকানের ঠিকানা প্রমাণ, ব্যাংক অ্যাকাউন্টস ডিটেল, মোবাইল এবং ইমেল আইডি। পঞ্চম পয়েন্ট, ফার্মাসিস্টের প্রমাণপত্র। আপনার দোকানে একজন ফুল টাইম ফার্মাসিস্ট থাকতেই হবে। এটা শুধুমাত্র ড্রাগ লাইসেন্সের শর্ত নয়, এটা ওষুধ বিক্রির নৈতিক দায়িত্ব। তিনি নিয়মিত দোকানে থাকবেন এবং ওষুধ বিক্রির সময় উপস্থিত থাকবেন। ফার্মাসিস্ট অ্যাক্ট অনুসরণ করে আপনাকে দোকান চালাতে হবে এবং অবশ্যই ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940 এবং ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার ডিপিসিও মেনে চলতে হবে। এর আওতায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করা যাবে না, ওষুধের দাম বেশি নেওয়া যাবে না, প্রেসক্রিপশন ছাড়া নির্দিষ্ট ওষুধ বিক্রি করা নিষেধ। এবার বলি দোকান সাজানো ও প্রযুক্তি। আপনার দোকানে একটি কম্পিউটার ও বিলিং সফটওয়্যার থাকা ভালো, যাতে জিএসটি ইনভয়েস সহজেই তৈরি করা যায়। এছাড়াও অতিরিক্তভাবে যে সমস্ত সরঞ্জাম লাগবে সেগুলো হলো সিসিটিভি ক্যামেরা, এসি ও ফ্রিজ, প্রপার মেডিসিন র্যাক এবং ফায়ার এক্সটিংগুইশার। এবার বলি ব্যাংক অ্যাকাউন্ট ও লোনের সুবিধা। ব্যবসার নামে একটি কারেন্ট অ্যাকাউন্ট খুলুন এবং ভবিষ্যতে দরকার হলে মুদ্রা লোন বা স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমের অধীনে আপনি ঋণও নিতে পারেন। অন্যান্য প্রয়োজনীয়তার মধ্যে বলি, দোকানের সাইনবোর্ড পরিষ্কার এবং লাইসেন্স নম্বর ও জিএসটি নম্বর সহ হওয়া উচিত। মেয়াদ ফুরোনোর ওষুধের তালিকা রাখতে হবে। পরিদর্শনের সময় সব রেজিস্টার ও বিল দেখাতে হবে। মাসে মাসে জিএসটি রিটার্ন
এবং অ্যানুয়াল ড্রাগ রিপোর্ট জমা দিতে হবে। তার সাথে সাথে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলও জমা করতে হবে। বন্ধুরা, এই ছিল পশ্চিমবঙ্গে একটি মেডিসিন দোকান খোলার জন্য প্রয়োজনীয় সমস্ত লাইসেন্স ও কাগজপত্রের তালিকা। শুরুতে একটু ঝামেলা মনে হলেও একবার যদি আপনি সব কাগজপত্র ঠিকভাবে করে ফেলেন, তাহলে এই ব্যবসা আপনাকে নিয়মিত আয় এনে দিতে পারে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন ও ভিডিওটি শেয়ার করুন। আপনার ফার্মেসির স্বপ্ন সফল হোক। ধন্যবাদ।